আজকে দুই টাইগার ডিম দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জ। হ্যাঁ, স্টার্ট। দেখা যাক বন্ধুরা, হাড্ডাহাড্ডি লড়াই আজকে। ইয়ামিন খান এবং আরিফুল, দেখবো কে এই ডিম দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জে জিতে। দর্শক বন্ধুরা দেখতে থাকেন। কেউ ইয়ামিন আর আরিফুল নাম তো দর্শক বন্ধুরা, আমরা দেখতে চলেছি আজকে ডিম দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জ। হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। দেখা যাক বন্ধুরা, আজকে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। দেখি এই চ্যালেঞ্জে কে আজকে জিতে। খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। হ্যাঁ, পিছনে যে তোমরা দাঁড়ায় আছো, তোমরা কি কার পক্ষে? আজকে কে জিতবে বলো দেখি। ইয়ামিন জিতবো। ইয়ামিনের পক্ষ নিলে আজকে দেখা যাইতেছে। আরিফের পক্ষ কারা কারা নিছা? কেউই না। আরিফে কিন্তু চ্যালেঞ্জে জিতে। আরিফ কিন্তু প্লেয়ার বালা, টাইগার বিলা আজকে কিন্তু আরিফুল জিততে পারে। আস্তে আস্তে খাও। যে এই চ্যালেঞ্জে আজকে জিতবো তার জন্য খুব সুন্দর একটি পুরস্কার আছে। দেখা যাক, খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। অবশ্যই বন্ধুরা, এইচএস ফুড গেমস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা যাক, হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। জোরে জোরে দেখা যাক আজকের এই চ্যালেঞ্জে কে জিতে। হাড্ডাহাড্ডি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, খুব হাড্ডাহাড্ডি। ডিম দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জ। দেখা যাক, ইয়ামিন আজকের চ্যালেঞ্জে জিততে হবে। আরিফুলও কম নয়, ইয়ামিনের চাইতে বেশি। দেখা যাক বন্ধুরা, আজকের এই চ্যালেঞ্জে কে বিজয় হয়। হ্যাঁ, খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে আজকের ভাত খাওয়ার প্রতিযোগিতায়। দেখি কে বিজয় হয়, আমরা বিজয়কে দেখতে চাই। হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই, খুব হাড্ডাহাড্ডি লড়াই। দেখা যাক। আজকের চ্যালেঞ্জে আমরা বিজয়কে দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই। হাড্ডাহাড্ডি লড়াই, খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই। এই খুব সুন্দর করে খাও, আজকে চ্যালেঞ্জে জিততে হবে অবশ্যই। দেখা যাক কি হয় আজকে। হাড্ডাহাড্ডি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, দেখি আজকে কে জিতে। খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে আজকের প্রতিযোগিতায়, খুব হাড্ডাহাড্ডি লড়াই। দেখা যাক, আজকের প্রতিযোগিতা খুব ইন্টারেস্ট হতে চলেছে। এই চ্যালেঞ্জে হাড্ডাহাড্ডি চলতেছে, এখনো বোঝা যাচ্ছে না কে এই চ্যালেঞ্জে জিতবে। দেখা যাক, আস্তে আস্তে আরিফুল কিন্তু এগিয়ে যাচ্ছে। ইয়ামিন, আরিফুল কিন্তু এক ধাপ এগিয়ে আছে। দেখা যাক। হ্যাঁ, আরিফ 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 না, ইয়ামিন হাড্ডাহাড্ডির মধ্যে কিন্তু এটা চ্যালেঞ্জ হলো না। তুমি পিছিয়ে যাচ্ছ কেন? না, এটা কিন্তু আশা করছিলাম না ইয়ামিন, তোমার কাছে এটা আশা করছিলাম না। আজকের চ্যালেঞ্জে তুমি তোমার পক্ষ নিয়েছিল সবাই। এখন কিন্তু দেখা যাচ্ছে আরিফুল এক ধাপ আগে এগিয়ে আছে। আজকের চ্যালেঞ্জে কি তাহলে আমরা ধরে নিব আরিফুল জিতবে? নো নো, এখনো আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি না। দেখা যাক কি হয়। দর্শক বন্ধুরা দেখতে থাকেন, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্ট হতে চলেছে।
দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি ডিম দিয়ে ভাত খাওয়ার প্রতিযোগিতা চ্যালেঞ্জ। আজকে দেখবো খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। দেখা যাক, খুব হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। আজকের পানি দিয়ে সহযোগিতা করছেন আমার ভাই অলিউল্লাহ। তো দর্শক বন্ধুরা, দেখতে চলেছেন আজকের ডিম দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জে দেখা যায় কে জিতে। আজকের আরিফুল খুব এগিয়ে যাচ্ছে আজকের চ্যালেঞ্জে, কিন্তু আরিফুলের পক্ষ কেউ নিছিল না আজকে, কিন্তু আরিফুল আজকে খুব চ্যালেঞ্জে খুব ট্যালেন্ট দেখাইয়া দিল আজকে। দেখা যাক বন্ধুরা, দুজনের এখনো শেষ হয় নাই, শেষ করে মুখ দেখাইতে হবে দর্শকদেরকে, তাহলেই এই প্রতিযোগিতা তাকে। দেখা যাক বন্ধুরা, আরিফুল খুব একদম এগিয়ে আছে এখনো। ইয়ামিনে মানে এখন আর খাইতে পারতেছে না, অসুস্থ হয়ে যাচ্ছে মনে হয়। কেন এটা এটা হলো কেন? এটা তো আশা করছিলাম না। যাই হোক, সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের চ্যালেঞ্জে আরিফুল বেশি খেয়েছে, ইয়ামিন একটু কম খেয়েছে। আজকের বিজয়ী আজকের চ্যালেঞ্জে। দর্শক বন্ধুরা, আজকের চ্যালেঞ্জে দেখা যায় আরিফুল বেশি খেয়েছে, তা আরিফুলকেই বিজয় ঘোষণা করলাম। এই চ্যালেঞ্জে আরিফুল বিজয় হয়েছে। সবাই হাততালি দিই। দর্শক বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ। দর্শক বন্ধুরা, আজকের এই ডিম ভাত খাওয়ার চ্যালেঞ্জে আরিফুল জিতেছিল, আরিফুল উইন হয়েছিল। আরিফুলের জন্য আজকের এই চ্যালেঞ্জ জিতার ফার্স্ট পুরস্কার একটি মেলামেনে প্লেট। তো একটি মেলামেনে প্লেট আরিফুলের হাতে তুলে দাও। সবাই একটা করতালি হয়ে যাক। তো আজকের এই ভাত আর ডিম খাওয়ার চ্যালেঞ্জে সেকেন্ড হয়েছিল, যে পরাজিত হয়েছিল তাকে একটা টিফিন বক্স তার হাতে তুলে দাও। একটা করতালি হয়ে যাক।